পোলাও করতে হলে সবসময় বুঝে শুনেই করতে হয়। ওই জন্য পোলার চালটা ভালোভাবে ধুয়ে যদি আগেই আপনি উঠায়ে রাখেন তাহলে রান্না করতে খুব ভালো হয়। মেইন কথা কষাইতে ভালো হয় এবং খাইতে অনেক মজা হয়। অনেক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। এটা দিয়ে আমি পোলাও রান্না করব। পোলাওটা অনেক মজাদার হয় এবং অনেক খাইতেও অনেক টেস্টি হয়। সবার পছন্দ কম বেশি। আর এটা যদি বাড়ির চাল বা জমির চাল হয় তো কথাই নেই। এটা আমার বাড়ির চাল। অনেক ভালো লাগে, অনেক লোভনীয় একটা খাবার। এই যে আমার হয়ে গেছে। আমি পাতিলে তুলে উঠাই দিয়েছি। এবার পাতিলে আমি কষাইব। এর মধ্যে আমি কিছু কিশমিশ সেটাও আমি অ্যাড করে দেব। কিশমিশ দিয়ে পোলাও রান্না করলে খাইতে অনেক মজা লাগে। পোলাও বলে কথা, যেমন তেমন করে রান্না করলে তো চলবে না, ভালো করে রান্না করতে হবে, কারণ এটা সবার পছন্দ এবং অনেক লোভনীয় একটা খাবার। কম বেশি সবাই পছন্দ করে। আর পোলাও মানেই মজার একটা খাবার। আর ছুটির দিনে এইরকম পোলাও রান্না করলে 1 হাঁড়ি কেন 2 হাঁড়িও শেষ হয়ে যাবে, এতটা লোভনীয় একটা খাবার। এখানে আমি সব কিছু উপকরণগুলো দিয়ে দিলাম। আর মাংসতে তো আমার ঝাল লবণ রেডি করাই আছে। মাংসটা এরপরে দিয়ে দেব। গাছের তেজপাতাটার ঘ্রাণ আর গন্ধটা খুব সুন্দর হয়। এই কাঁচা তেজপাতা খাইতে অনেক মজা হয়, অনেক লোভনীয় একটা খাবার। কম বেশি সবাই পছন্দ করে। এই যে আমার কষানোটা হয়ে গেছে, দেখেন এখন লেগে ধরতেছে না। প্রথমে একটু কষাইতে নিলে একটু লেগে ধরে, ঝামেলা হয়, কিন্তু তারপরে রান্না করতে করতে এটা ঠিক হয়ে আসে। এবং এটাতে গরম পানি এখন দিয়ে দেবো আমি। পরিমাণ মতো গরম পানি দিয়ে এটা ফুটতে থাকবে। এর মাংসটা দিয়ে দিলাম। কতটা সুন্দর কালার, মজার। এই যে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে হয় কি, পোলাওটা তাড়াতাড়ি রান্না হয় এবং খাইতেও অনেক মজা হয়। পোলাও বলে কথা, কম বেশি সবাই পছন্দ করে। এই যে আমার পোলাওটা অটোমেটিক রেডি। 1 হাঁড়ি পোলাও, অনেক মজার একটা খাবার। সবার জিভে পানি চলে আসছে। এই পোলাওয়ের গন্ধ আর স্মেল অসাধারণ।